বাইরে বেড়াতে গিয়ে ফোনে চার্জ দিতে গিয়ে সমস্যায় পড়েছেন? সেই সমস্যার সমাধানের জন্য আর কিছু সমাধান নিয়ে আজকের আমার ভিডিও। বেড়াতে গেলে সোয়েটার এরকম খোলা থাকলে শীতের মধ্যে হাত বার করতে ইচ্ছা করে না, সেই জন্য কোথায় নেবেন টাকা পয়সা? ব্যাগে যাতায়াত করতে গেলে অনেক সময় পকেট মার হয়ে যায়, ব্যাগ খুলে জিনিসপত্র চলে যেতে পারে। তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকমই কিছু টিপস নিয়ে আজকের ভিডিও, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও। তো আমি বাইরে এসেছি, বাইরে এসে এরকম একটা মানে চায়ের কিনে নিয়েছি, আর সেটা দেখো চা করতে গিয়ে পুরো এইটা স্টিকারটা বসে গেছে, তুলতে মনে ছিল না। তো এই স্টিকার কিন্তু তোলা যায় না খুব সহজে। তো ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। গ্যাস জ্বালিয়ে দেবো আর গ্যাসে জাস্ট এটা একটু ধরবো। তোমরা বাড়িতেও বাসনপত্রে যে কোনো স্টিকার তোলা কিন্তু এটা একদম সহজ একটা উপায়। জাস্ট গরম করবে, গরম করে নিয়ে একটু টান দিলেই কিন্তু এই স্টিকারটা উঠে যায়। নয়তো প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় এই স্টিকার তুলতে। এই স্টিকার ওঠানো যায় না, এর উপরেই রান্না করতে হয়, এবং স্টিকার উঠলে পরেও পেছনের যে আঠাটা আছে সেটা কিন্তু উঠতে চায় না। তো ছোট্ট একটা টিপস, নিশ্চয়ই খুব উপকারী টিপস। দেখো পাশের স্টিকারটা কিন্তু উঠে গেল। একটুখানি জাস্ট গরম করলেই কিন্তু, আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি, গরম করলেই কিন্তু এটা জাস্ট, এটা যেহেতু গরম আমি হাত দিতে অসুবিধা হচ্ছে। তো দেখো আবার একটুখানি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে জাস্ট এটাকে টান দিলেই কিন্তু একদম সুন্দরভাবে উঠে যাবে। এইভাবে যে কোনো বাসনের স্টিকার তোমরা এইভাবে কিন্তু সহজেই তুলে নিতে পারো, কারণ এইটা কিন্তু আমাদের একটা সমস্যায় পড়তে হয়। চলে যাব পরের টিপসে। এই টিপসটা কেমন লাগলো বলো। আমরা অনেক সময় ব্যাগ নিয়ে বাস, ট্রাম, ট্রেনে যাতায়াত করি। সেক্ষেত্রে এই চেনটা খুলে কিন্তু আমার একবার পার্সটা চুরি হয়ে গেছিলো। তো এখন পার্স, ফোন আমাদের ব্যাগে থাকে। সেক্ষেত্রে যখন আমরা ট্রেনে উঠবো তখন ছোট্ট একটা টিপস অবলম্বন করলে আমাদের কিন্তু এটা একদম সেফ থাকে। তো দেখো অনেকের দুটো চেন থাকে, আর এই জিপের সঙ্গে দুটো রানার থাকে। আমার একটা আছে, তার সাথে যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের সঙ্গে একটা বড় সেফটি পিন এরকম করে আটকে নিলে কিন্তু একদম নিশ্চিন্ত মনে আমরা ব্যাগটা নিয়ে ট্রেনে, বাসে আমরা যাতায়াত করতে পারি। তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকে একদম নিশ্চিন্ত মনের। বাস, ট্রেনে যতই ভিড় থাকুক না কেন, একদম নিশ্চিন্ত মনে। দেখো পাশের এই জায়গাটায় আমরা অনেক সময় মোবাইল টোবাইল রাখি, সেক্ষেত্রে এখানেও কিন্তু একটা সেফটি পিন আটকে নিয়ে আমরা মোবাইল বা যে কোনো জিনিস ক্যারি করতে পারি, মানে প্রয়োজনীয় জিনিস। দেখো মোবাইল যদি এরকমভাবে ঢুকিয়ে দিই, এক্সট্রা মোবাইল, বা ট্রেনে ওঠার সময় আমরা মোবাইল তো সেফ রাখি, বা এই যে পয়সার ব্যাগ এখানে আটকে, এখানেও কিন্তু আমরা এইভাবে একটা সেফটি পিন দিয়ে সুন্দর করে এটা লক করে দিতে পারি। মেন জায়গাতেও রাখতে পারি, খুব সুন্দরভাবে আমরা নিশ্চিন্ত মনে কিন্তু আমরা ট্রাভেল করতে পারি। কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের দেখাবো আমি ট্রেনে যাতায়াতকালীনও কিন্তু এই একই কেস করেছি। তো দেখো এটা আমি ট্রেনে দাঁড়িয়ে আছি, আমার লক করা কিন্তু সেফটি পিন দিয়ে। দেখো আমার এটাই যেহেতু দুটো রানার, দেখো একদম লক করা, আর আমি এটা কিন্তু ট্রেনে রয়েছি। তোমরা নিচটা দেখে বুঝতে পারছো ট্রেনে আমি কিন্তু জার্নি করছি। আমি এইভাবে কিন্তু আটকে নিই প্রত্যেকটা ক্ষেত্রে, তাতে আমি একদম সেফ থাকি। চলে যাব পরের টিপসে। আমরা যখন শীতের জায়গায় বেড়াতে যাই, বা শীতকালে আমরা যখন বাজারে বেরোই, তখন হাত বার করতে আমাদের অনেকটা অসুবিধা হয়, মানে ঠান্ডার মধ্যে। বা শীতকালে যদি কোথাও বেড়াতে যাই, সেক্ষেত্রে বেড়াতে গিয়ে আমাদের যে পার্সটা নিতে কিন্তু অনেক সমস্যা হয়। সবসময় আমরা ব্যাগ ক্যারি করি না, কিন্তু সেক্ষেত্রে আমরা বা এরকম একটা মানে কেনাকাটি করতে গেলে এরকম একটা ব্যাগ আমরা কিন্তু ক্যারি করি, যেখানে আমাদের টাকা পয়সা থাকে। তো আমরা মানে হাত না বার করে দেখো এই ব্যাগটা কিন্তু আমরা ইনসাইডে একটা সেফটি পিন দিয়ে আটকে নিতে পারি। তাতে কিন্তু আমার ব্যাগটা দেখাও যাবে না, ব্যাগটা কিন্তু ক্যারিও করা যাবে, এবং ব্যাগটা কিন্তু আমাদের অনেক সেফ থাকবে। আমার এই সোয়েটারটা খুব পাতলা, কিন্তু মোটা সোয়েটারের ক্ষেত্রে যদি হয়, শীতের জায়গায় যাওয়া মানেই মোটা সোয়েটার। তো তোমাদের আমার হাতের কাছে পাতলা একটা সোয়েটার ছিল, দেখো সেটা দিয়ে আমি বেড়াতে এসেছি, সেই জন্যই তোমাদের এটাকে দেখিয়ে দিচ্ছি। এটা একদম কিন্তু নিশ্চিন্ত মানে হাত পকেটের মধ্যে ঢুকিয়ে আমরা কিন্তু আরামসে এটাকে ব্যবহার করতে পারি। এতে আটকানোও থাকবে, সেফও থাকবে, এবং এটা কিন্তু আমাদের ভালো থাকবে। তো চলে যাব পরের টিপসে। আমরা যখন ট্রেনে ট্রাভেল করি, তখন আমাদের ট্রেনের কিছু সিক্রেট টাকা পয়সা, বা আমরা কিছু গয়না যদি যাই কোথাও নিয়ে যাই, একটু ছোটোখাটো গয়না নিয়ে যাই, সেগুলো কিন্তু আমরা ব্যাগে নিতে খুব রিস্ক হয়ে যায়। সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস দেখো, এই ছোটো ছোটো অর্নামেন্টসগুলো আমরা বাইরে যখন যাই নিয়ে যেতে ইচ্ছা করে, ছোটো ছোটো কানের, সেক্ষেত্রেও কিন্তু এরকম ছোটো একটা পার্স ব্যাগে আমরা কিন্তু ইনসাইড এটা আটকে নিতে পারি, নিয়ে কিন্তু এটা সঙ্গে করেই আমরা ট্রাভেল করতে পারি। তাছাড়াও কিন্তু এখানে যে মানি থাকবে, টাকা পয়সাও কিন্তু আমরা এখানে ট্রাভেল করতে পারি নিয়ে। তো দেখো আমি এখানেও আটকে দেবো, আটকে দিয়ে এরগুলো আমি এর মধ্যে নিয়ে নেব। এটা কিন্তু একদম নিশ্চিন্ত মনে, একদম কোনো রিস্ক থাকে না, এটা আমার সঙ্গেই থাকবে ট্রেনে ট্রাভেল করার সময়।
দেখো একদম সিকিউর জায়গায় থাকবে, কেউ জানতেও পারবে না, বুঝতেও পারবে না, এবং সবথেকে বড় কথা খুব সিকিউর, আমিও খুব নিশ্চিন্তে থাকবো যে আমার জিনিসগুলো আমার সঙ্গেই আছে। এর সঙ্গে এই টাকা পয়সা প্লাস অর্নামেন্টস যেগুলো আমরা নেব, ছোটোখাটো কানের টানেরগুলো যেগুলো আমরা ক্যারি করি, সেগুলো কিন্তু এইভাবে আমরা ক্যারি করতেই পারি। তো এই টিপসটা কেমন লাগলো? এইভাবে ক্যারি করলেও কিন্তু অনেকটা আমাদের হেল্প হয়। চলে এসেছি পরের টিপসে। আমরা যখন বাইরে কোনো জায়গায় যাই, আমি যেমন ট্রিটমেন্টের জন্য চেন্নাই এসেছি, সেই হোটেলে কিন্তু এই প্লাগের নিচে কিচ্ছু নেই রাখার। সেক্ষেত্রে আমি চার্জ দেবো কী করে? কারণ এর উপরে রাখলে ব্যাপারটা রিস্ক হয়ে যায়, আর অনেকেরই কিন্তু এই এত মোটা চার্জার থাকে না। সেক্ষেত্রে আমি ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটা ক্যারি ব্যাগ নিয়ে নেবো, আর ক্যারি ব্যাগের মধ্যে দিয়ে এই ইটাকে পরিয়ে নেবো, এই কর্ডটাকে পরিয়ে নেবো। পরিয়ে নিয়ে দেখো ফোনটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে জাস্ট এখানে চার্জ দিয়ে একদম নিশ্চিন্ত মনে কিন্তু আমি চার্জটা দিতে থাকবো, চার্জটা দিয়ে নেবো। তাতে কিন্তু আমার ফোনটা পড়ে যাওয়ারও কোনো রিস্ক থাকবে না, এবং সুন্দরভাবে চার্জ হয়ে যাবে। এরকম ছোট ছোট যদি টিপসগুলো আমরা মাথায় রেখে চলতে পারি, তাহলে কোনো সমস্যাই হয় না, কোনো সব সমস্যারই সমাধান আছে। এছাড়াও দেখো আমি ট্রেনে জার্নি করার সময়, এটা প্রায় 3-4 ঘন্টা জার্নির সময় ট্রেনে রয়েছি, ট্রেনেও কিন্তু আমার চার্জ ফুরিয়ে গেছে। সেক্ষেত্রে এটারও কিন্তু শুধু হুক রয়েছে, কিন্তু চার্জারের কোনো জায়গা নেই। সেক্ষেত্রে আমি কিন্তু ট্রেনেও একই কাজ করব। আমি ট্রেনেও কিন্তু একটা প্লাস্টিক, মানে ক্যারি ব্যাগ তো আমাদের সঙ্গেই থাকে, এই ক্যারি ব্যাগ সঙ্গে রয়েছে। সেই ক্যারি ব্যাগটা আমি এই হুকে ঝুলিয়ে দিয়েছি। ঝুলিয়ে দিয়ে দেখো আমার হাজব্যান্ড এখানে চার্জিংটা করছে। চার্জটা দিয়ে দেখো ক্যারি ব্যাগের মধ্যে ঝুলিয়ে দেবো, ঝুলিয়ে দিয়ে নিশ্চিন্তে সিটে বসে থাকবো। তাতে আমার ফোনটাও সেফ থাকবে, আর আমার সুন্দরভাবে চার্জটা হয়ে যাবে। এই ছোট ছোট টিপসগুলো মাথায় রেখে যদি আমরা চলাচল করি, তাহলে আমাদের কোনো সমস্যা হয় না, আর সমস্যা হলে পরে সমাধান এইভাবে করতে পারি। তো চলো, আজকে সমস্ত টিপসগুলো কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরবর্তী টিপসের জন্য। ততক্ষণের জন্য টাটা।